অগ্নিগর্ভ ডিপিএল কলোনি সৌজন্যে কিছু বিজেপি কর্মী জনতার ছদ্মবেশে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘেরাও উত্তেজিত জনতার, ভাঙচুর হল তার বাড়িতে। পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ, ফাটানো হল কাঁদানে গ্যাসের সেল। রবিবার রাতে অগ্নিগর্ভ হল দুর্গাপুরের ডিপিএল টাউনশিপ এলাকা। গ্রেপ্তার করা হল অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডলকে। রণক্ষেত্র ডিপিএল কলোনি উত্তেজিত জনতা ঘেরাও করে রাখল প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডলের বাড়ি। পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ, ফাটানো হল কাঁদানে গ্যাসের সেল। রবিবার রাতে উত্তাল দুর্গাপুরের কোকোভ্যান থানার অন্তর্গত ডিপিএল টাউনশিপ এলাকা। ভোটের পর থেকে এলাকাছাড়া ছিল দুর্গাপুর নগর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডল। রবিবার সন্ধ্যা নাগাদ তৃণমূল জামানায় নানা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতা বাড়িতে ঢুকেছে, এই খবর চাউর হওয়া মাত্রই উত্তেজিত জনতা তার বাড়িতে হামলা চালায়। ব্যাপক ভাঙচুর হয় তৃণমূল নেতার বাড়িতে, রীতিমতো বাড়ি ঘেরাও করে রেখে চলে উত্তেজিত জনতার বিক্ষোভ। অবিলম্বে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডলকে এলাকায় থাকতে দেওয়া যাবে না বলে সরব হয় উত্তেজিত জনতা। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে, নামানো হয় এফ। এতেও পরিস্থিতি শান্ত না হওয়াতে উত্তেজিত জনতাকে শান্ত করতে শুরু হয় লাঠিচার্জ, ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। তৃণমূল নেতাকে এলাকায় থাকতে দেওয়া যাবে না বলে সরব হয় স্থানীয়রা। ঘণ্টা তিনেক ধরে এই অশান্তি চলার পর শেষে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডলকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে কোকোভ্যান থানার অন্তর্গত ডিপিএল টাউনশিপ এলাকায়। জল খেতে হবে না, মুখের জল মিশনের মানে যাচ্ছে তাই কে করেছিল এটা? এই শশাঙ্ক শেখর মণ্ডলী কড়াকড়ি, শশাঙ্ক শেখর মণ্ডলী কড়াকড়ি ছিল এটা। আজকে আপনাদের কি হলো, ঘটনাটা কি হলো, পুলিশের সাথে কি করলো? ওরা এসেছিল, আমাদের কাছে ইনফরমেশন এসেছে, ওরা এসেছিল। আমাদের একটাই দাবি, ওরা এখানে কলোনিতে কেন ঢুকবে? এতদিন তো অরাজকতা চালিয়েছে টিএমসি আমলে, তো এখন বিজেপির ইয়েতে ওরা কেন করবে? তারপর পুলিশ এলো। তারপরে পুলিশ এলো, ঠিক আছে। পুলিশকে অনেকবার আমরা রিকোয়েস্ট করেছি আমাদেরকে দেখতে দিন ও আছে নাকি। আজ পর্যন্ত দেখতে, মানে এখন পর্যন্ত তো দেখতে দেয়নি। তখন সবাই শান্ত হয়ে গেছিল, কিচ্ছু কেউ করেনি। কিন্তু তখন দেখছে যে পুলিশের ট্যাঙ্ক গাড়ি ঢুকছে, সিআর মানে অনেক পুলিশজন ঢুকছে।
তো তখন ওরা বললো যে তখন ওরা মানে রেগে গেল আর কি, যে এরকম কেন হলো, আমরা তো শান্তভাবেই দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। আমরা গিয়ে তারপরে অনেক রিকোয়েস্ট করার পর আমাদেরকে দেখতে দেওয়া হলো, আমরা দেখলাম যে ও বাড়িতে নেই। তারপর সবাই শান্ত হয়ে গেছিলো, কিন্তু শেষে মহিলাদের ওপর লাঠিচার্জ করা হলো। আমি শুনলাম যে ওখানে 2টো মহিলার হাত ভেঙেছে, ঠিক আছে, শরীর প্রচণ্ড খারাপ, এবং এখানে কাঁদুনি গ্যাস দেওয়া হয়েছে এবং লাঠিচার্জ করা হয়েছে। এটা কেন করা হয়েছে? আর যখন সবাই মিলে ওই কাউন্সিলর যে ওকে টানাটানি করছিল সবাই মিলে, এবার যখন আমরা এখান থেকে বেরোতে গেলাম একটা মহিলার গায়ে হাত দিয়েছে। এবার ওকে ছাড়াতে গিয়ে, বয়স্ক মহিলা ছাড়াতে গিয়ে এবার আমাকে এত জোর মারলো, দুটো ডাং মারলো। কে? ওই পুলিশে যারা র্যাপের যে গাড়িগুলো ঢুকেছিল আনখায় মারলো। আনখায় মারার পরে চুপচাপ আমি বেরিয়ে গেলাম, আর তারপরে গ্যাস বম্ব যেগুলো হয় এগুলো ছুড়লো, ঠিক আছে। তারপরে একটা মহিলার গায়ে হাত তুললো, ওইকে ছাড়াতে গিয়ে আমাকে মারলো বিনা কারণে। ওই যে এত বড় আমার বাবার কাছ থেকে 90,000 টাকা নিচে কাউন্সিলর, যে এখন যাকে বার করে দেবে, কত বড় কাউন্সিলর কি জন্য নিয়েছিল? যখন নতুন কাউন্সিলর হয়, আমরা তখন ডিএনএ থাকতাম, এখন আমরা চলে গেছি কোকোম্যান থানার পেছনে। তখন ওই টাইমে বাবার কাছে 90,000 টাকা নিয়ে সুজিতদা দিতে হবে, বাবার নাম সুজিত চক্রবর্তী, ডিপেলে চাকরি করে, তখন 90,000 টাকা নিয়েছিল। কেন, কি কারণে নিল? দিতে হবে, না হলে কোয়ার্টারে থাকতে পারবেন না। তখন চকলেট বোম থেকে শুরু করে যত রকম বোম হয়, কালী ফটকা সব মানে ঘরের ভেতরে দুমদাম মারে। আর আমার বাবা বহুত পোলাইট, আপনি যাকে জিজ্ঞেস করবেন ডিপেল ইয়েতে। বললাম আজকে বিগত যে কদিন গেছে এরা আসেনি ভয়ে, কাউন্সিলর যা পাড়ায় অন্যায় করেছে কোনো কিন্তু থানায় কোনো কিছু যায়নি। পুরো পাড়ার মহিলা, ছেলে, বয়স্ক লোক, বাচ্চা কাচ্চা সবাই কিন্তু এখানে এসেছিল। এদের পাড়ায় থাকতে দেওয়া যাবে না, এরা হচ্ছে অ্যান্টিভাইরাস জিনিস। এদের পায়ে তখন বললো, বড়বাবু কি বললো আপনারা শুনেছিলেন যে বড়বাবু কি বললো, কিন্তু পাড়ার পুরো পাড়া, আমাদের পুরো 39 নম্বর ওয়ার্ডের লোক সবাই এসেছিল। এদের কিন্তু থাকতে দেওয়া যাবে না, এদের থাকতে দেওয়া যাবে না, এদের পাড়া অ্যান্টিভাইরাস এরা হচ্ছে জিনিস। তারপরে কি হলো? তারপরে তো পুলিশ এসেছিল, পুলিশ কি বললো হয়তো আপনারা মিডিয়া মাধ্যমে সবাই দেখেছেন, পুলিশে কি বললো না বললো। পুলিশ কি লাঠিচার্জ করেছে? হ্যাঁ, পুলিশ লাঠিচার্জ করেছে, 2টো মহিলার হাত ভেঙে গেছে। আচ্ছা, তারপরে ওর হাতে লেগেছে, আমাকেও মেরেছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এরা হচ্ছে এই আমাদের 39 নম্বরে যেন না ঢোকে, ওয়ার্ডে না ঢোকে। কারা? শশাঙ্ক শেখর, শিবপ্রসাদ হচ্ছে শিব মণ্ডল, এরা যেন আমাদের ওয়ার্ডে না থাকে, না ঢোকে, কোনো অসুবিধা নাই। আমরা শান্ত আমাদের ওয়ার্ড। কি নাম আপনার? আমার নাম জ্যোতির্ময় মল্লিক। Go!